দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। ঢাকের বাদ্যে উদাস করে ফিরে গেছে উমা, দীপান্বিতার আলো এসেছে, ঘরে আসছে শ্যামা। রাত পোহালেই সেজে উঠবে সমস্ত জগৎ আলোর রোশনাইতে, কারণ শ্যামা পুজো। এই মুহূর্তে আমরা রয়েছি ট্যাগর ক্যাসেল স্ট্রিটের পল্লীবাসী বৃন্দের শ্রী শ্রী শ্যামা পুজোয়, যাদের 55তম বর্ষ। আপনারা দেখছেন সেই তাদের প্যান্ডেল। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এবং শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা। আপনাদেরকে প্যান্ডেলটা একটু দেখাবো ভেতর থেকে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাতে। এখানে আদপে প্রকৃতি বাঁচানোর একটা প্রয়াস, সেই বার্তা ছড়ানো হয়েছে যে আমরা যে নিরবিচ্ছিন্নভাবে প্রকৃতির ওপর আঘাত করে চলেছি সেটা যাতে না হয়, যাতে আমাদের প্রকৃতি বাঁচে এবং পরিবেশ এগুলো বাঁচলেই বিশ্বের মঙ্গল হবে এবং আমরাও সুস্থ জীবন পেতে পারবো। যেমনটা আপনাদের বলছিলাম যে মণ্ডপের ভেতরে যদিও চতুর্দিকে সাদা অর্থাৎ শান্তির বাণী ছড়ানো আছে, কিন্তু মায়ের রূপ হচ্ছে উগ্র রূপ। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ট্যাগর ক্যাসেল স্ট্রিট পল্লীবাসী বৃন্দ যে শ্রী শ্রী শ্যামা পুজো 55তম বর্ষে, তার এই পুজোর অন্যতম কর্ণধার সুরাজ সোনকার। কথা বলে নেব তার সাথে। সুরাজ, এবার তো 55তম বর্ষ, মন্ত্রী আসছেন, উদ্বোধন করবেন, কেমন লাগছে? আর নতুনত্ব কি আছে এবার? নতুনত্ব আছে, এবছর আমরা তো গতবার উগ্রকালী করেছিলাম। হ্যাঁ, এবছর নতুন আছে এই যে জঙ্গল টঙ্গল কাটছে। হ্যাঁ, এই জন্য পশু পাখিদের বহুত অসুবিধা হচ্ছে। তাই ওরা মা কালীর কাছে, হ্যাঁ প্রকৃতি বাঁচা বলে মা কালীর কাছে গিয়ে আবেদন করছে, ওইসবই আমরা তুলে ধরেছি। আর এবার নাকি তোমরা ওই বস্ত্র বিতরণ করবে মানুষদের মধ্যে? বস্ত্র বিতরণ আমরা প্রত্যেক বছরই করি। হ্যাঁ, তাই এই বছর আমরা ওইটা রেখেছি। প্রথম থেকেই আমি বস্ত্র বিতরণ করি। এইটা বিতরণ বলাটা উচিত হবে না, এইটা মা কালীর পুজোর উপলক্ষে আমি বস্ত্র উপহার দিচ্ছি। দামি কথা। অর্থাৎ যেমনটা সুরাজ জানাচ্ছে যে তারা বস্ত্র বিতরণ নয়, তারা বস্ত্র উপহার দিচ্ছে দুস্থ মানুষদের হাতে। এবং যে বার্তাটা দিতে চেয়েছেন এই মণ্ডপের মাধ্যমে সেটা হচ্ছে চতুর্দিকে যে প্রকৃতির ওপর আঘাত আসছে, এই প্রকৃতিকে বাঁচানোর একটা বার্তা। কারণ এই প্রকৃতির সঙ্গে সমস্ত জীব জন্তু তারাও জড়িত, অর্থাৎ প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচবো, এমনটাই জানাচ্ছেন এই পল্লীবাসী বৃন্দের কর্ণধার সুরাজ সোনকার। যদিও এখানে মায়ের উগ্র রূপ, কিন্তু মায়ের উগ্র রূপের আরাধনা করলেও দুস্থ মানুষদের বস্ত্র উপহারের মাধ্যমে তাদের পাশে থাকার বার্তাও দিচ্ছেন এই পল্লীবাসী বৃন্দ। স্বপ্ন দেখে এলো এগুলো ভাঙা, স্বপ্ন সাদা কালে, স্বপ্ন দেখে রাঙা। হ্যাঁ, আমরা সকলে স্বপ্ন দেখতে ভালোবাসি। সুন্দর স্বপ্ন স্বপ্নটা মন ভালো করে দেয়। তখন স্বপ্নের জগৎ ছেড়ে বেরিয়ে আসতে কিছুতেই মন চায় না। মনে হয় জীবনটাও যদি এমন সুন্দর স্বপ্নের মতো থাকে কত না ভালো হতো। শরৎকালে কাশ হচ্ছে দোলা, শিউলির সুগন্ধে নীল আকাশে সেই প্রাবেগে যে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা। কথা বলে নেবো তার সাথে। দিদি, প্রথমে তো নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে তোমাকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নিশ্চয়, এবং আপনাকেও শুভ দীপাবলি।
যে ক্যামেরা ধরে আছে তাকেও এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরও শুভ দীপাবলি, শুভ কালী পুজো। আজকে আমরা রাত পোহালেই আলোর মালায় সেজে উঠবে সারা বাংলা। সেই মুহূর্তে 4 অক্টোবর এক ভয়ানক ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী বারবার ছুটে গেছেন, আপ্রাণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ফেরানো। কি বলবেন? ওই প্রয়াসটাও রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যাতে তারাও স্বাভাবিক ছন্দে তাড়াতাড়ি ফিরতে পারেন। এবং এই বছরের কালী পুজো দীপাবলিতে তাদের একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটি পুজো কমিটি, প্রত্যেকটি কালী পুজো কমিটি তারা যখন মায়ের পুজো করবেন তাদের জন্য প্রার্থনা করবেন। এবং আমি জানি অনেকগুলো পুজো কমিটি অর্থ দিয়েও তাদের পাশে দাঁড়াচ্ছেন যাতে তারা স্বাভাবিকভাবে জীবনে ফিরতে পারেন। সময় লাগলেও মুখ্যমন্ত্রী তো নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে প্রেরণাও দিচ্ছেন। তাই জন্য দেখবেন অনেক দুর্গাপুজো কমিটি, কালী পুজো কমিটি এগিয়ে এসে পাশে থাকা এবং এই ডিজাস্টার ফান্ডেতে অর্থ পাঠিয়ে দেবেন বলে তারা সংকল্প নিয়েছে। একদিকে যখন এই ধরনের উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা সমস্ত পুজো কমিটি, আরেকদিকে কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলগুলো এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এসআইআর নিয়ে যারা মনে করছেন শুধু ভোট দেখছেন সামনে ইত্যাদি, আমরা অবাক হয়ে যাই। তারা এই প্লাবন, এই বিপর্যয় দেখে না, তারা মানুষের কষ্ট দেখতে পারে না, এই কষ্টে তারা পাশে থাকেন না, সেটাকে নিয়েও রাজনীতি করে, বঞ্চনা করে। মানুষ সেটাই দেখছেন যে কারো কোনো রাজনৈতিক দল নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত এবং এই সমস্ত কথাগুলো এসআইআর দিয়ে একটা ভয় সঞ্চার করার চেষ্টা। এবং এটা পরিষ্কার যে তারা প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার একটা প্রয়াস তারা করছেন এবং সেটা প্রতিরোধ করবে তৃণমূল কংগ্রেস, একটি রাজনৈতিক দল। এবং আমরা যারা নির্বাচিত হয়েছি এবং এই দলের সৈনিক হিসেবে কাজ করছি, আমরা প্রত্যেকটি জায়গায় এই বিষয়ে বলছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটাও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থাটা রাখুন। তিনি কোনো ভোটার ন্যায্যভাবে যদি 2024-এ ভোট দিয়ে থাকেন তাহলে এখানে কেন বাদ পড়বে? হ্যাঁ, এবং এসআইআর প্রশ্নটা থেকেই যায়। শুধু বাংলায় যেহেতু নির্বাচন যাচ্ছে বলে একটা মানুষের মধ্যে যে একটা বিষয়, একটা ভীত করা, তাদেরকে ভয় দেখানো, করো না। সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে এসআইআর করো, তখনই তো কথার মধ্যে দম থাকে। এখানে তো উদ্দেশ্য বোঝা যাচ্ছে, এখানে রাজনৈতিক উদ্দেশ্য, একটা ক্লেশ দেখা যাচ্ছে। এতই যদি থাকতো এসআইআর সারা ভারতবর্ষে একসঙ্গেই হোক, যে রাজ্যগুলো নির্বাচন আছে সেখানেও হোক আর যে নির্বাচন নেই সেখানেও হোক। কিন্তু দেখা যাচ্ছে মূলত যেখানে নির্বাচন হবে সেখানে এসআইআর তার আগে হচ্ছে, বিহারে, বাংলায়। এবার এসআইআর 2002-এর কথা বলে, সে 2002 লিস্টটা 2 বছর লাগলো, 2002-03-এতে তারপর লিস্ট। তাহলে এখন 3 মাসের এত হুড়োড়ি কিসের? তাতেই সন্দেহ জাগবে মানুষের। অর্থাৎ যেমনটা ডক্টর শশী পাঁজা জানালেন যে এসআইআর উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে এবং তার প্রতি সজাগ দৃষ্টি রাখছে সমস্ত রাজনৈতিক দল, এবং যাতে একটি বৈধ ভোটারের নামও বাদ না যায় তার জন্য প্রাণপণ লড়বে তৃণমূল কংগ্রেস। এমনটাই জানাচ্ছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা। যেমনটা আপনাদের বলছিলাম, পল্লীবাসী বৃন্দের শ্রী শ্রী শ্যামা পূজা 55তম বছরের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা। এবার এখানে দুস্থদের জন্য বস্ত্র উপহার দেখছেন রাখা রয়েছে। এবার সেই বস্ত্র উপহার দেবেন রাজ্যের মন্ত্রী। নিউজ প্রাইমে চোখ রাখুন, পরপর দেখাতে থাকছি কি কি হচ্ছে। হাত ঢুকছে, চলো নাও, সঞ্জয় একটু পিছিয়ে এসো, তুলছে ম্যাডাম আসছে না, তোমার বুড়ি এসে যাচ্ছে, ম্যাডাম আসছে না, এবার আসছে।
ভিডিও জার্নালিস্ট নিদার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।